হ্যালো হিজাবি গার্লস, আসসালামু আলাইকুম। আমার টিকটকে একটি কমেন্ট আসলো হিজাবের গলার নিচে পিন করা ছাড়াই নিকাব টিউটোরিয়াল দেওয়ার জন্য। এই কমেন্টটা আমার এর আগেও এসেছে, কিন্তু আমি রিপ্লাই দিতে পারিনি, তাই আজকে রিপ্লাই দিচ্ছি। তো প্রথমে হিজাবের একটা পাশ খাটো নিয়েছি আর একটা পাশ লম্বা করে নিয়েছি। এরপর হিজাবের এই যে কপালের দুই পাশে দুইটা পিন আমি দিয়ে আটকে দিচ্ছি। দেখো তোমরা কত সুন্দর কপালের এখানটা একটা কোনা উঠেছে। আর নোজ নিকাব তো ভিতরেই পরে নিয়েছি, এবং নোজ নিকাবের আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে। তোমরা যদি টিউটোরিয়াল চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারো। তো এরপর হিজাবের যে শর্ট পার্টটা রয়েছে সেটাকে গলার নিচ দিয়ে ঘুরিয়ে অপর পাশে নিয়ে আসব, এবং এইখানে কানের এইখানটাই আমি একটা পিন দিয়ে ভালোভাবে সেট করে দিব ইনার ক্যাপের সাথে অ্যাডজাস্ট করে। তো এই তো সেট করা হয়ে গিয়েছে। এরপর হিজাবের যে লং পার্টটা আমার রয়েছে, এই লং পার্টটাকে আমি আবারও গলার নিচ দিয়ে ঘুরিয়ে নিয়ে চলে যাব অপর পাশে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু গলার নিচে কোনো পিন করিনি। তো এখন এই যে পিছন দিকে নিয়ে গেলাম, এখানে গিয়ে এখন আমি দুইটা পিন করে দিচ্ছি। এই যে হিজাবটার এই পাশে একটা পিন করে দিব এবং অপর পাশে আরও একটি পিন করে দিচ্ছি, যেন হিজাবটা আটকে থাকে অনেকক্ষণ ধরে, কারণ আমি গলার নিচে কিন্তু কোনো পিন করিনি। আর এটা কিন্তু সামার ফ্রেন্ডলি একটা নিকাব টিউটোরিয়াল। গলার নিচে পিন করলে কিন্তু অনেকের র্যাশের সমস্যা থাকে, তো যাদের র্যাশেস হয় তাদের গলার নিচে পিন না করাই ভালো। আর ডায়মন্ড জর্জেট কাপড়টা কিন্তু খুবই একদম খসখসে থাকে, যার কারণে অনেক প্রবলেম হতে পারে, অনেকের গলার নিচে ছাল উঠে যায়। তো এরপর আমি একটা ব্রুচ পরে নিয়েছি, চশমা ব্রুচ। এই কালো রঙের হিজাবের সাথে সাদা কালার চশমা ব্রুচটা কিন্তু অনেক মানিয়েছে, তাই না? এরপর আমি অপর পাশে কাঁধেও আমি একটা পিন দিয়ে ভালোভাবে আটকে দিচ্ছি। তো এই ছিল আজকের ফাইনাল লুক। বেশ ভালোই লাগছে, আমি তোমাদেরকে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কেমন ভিডিও তোমরা চাও অবশ্যই কমেন্টে বলতে পারো। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।